বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে সধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা উপদেশ প্রদান করব, বুদ্ধ প্রত্যেক মুক্তিকামী সত্যদের উপলক্ষ করে এই নৈর্বাণিক ধর্মদেশনা প্রদান করেছেন। আমাদের প্রত্যেকেরই জানা উচিত ধর্ম আমাদেরকে কিভাবে কাজ করে, আমরা ধর্ম আচরণ করতে গিয়ে আমাদেরকে কোন পথে চলা উচিত। নির্বাণ আর মুক্তির কর্ম ধ্যান সমাধি বা ধ্যান ভাবনা, কিন্তু ধ্যান এটা ঠিক আছে, চোখ বন্ধ করে থাকলে কে কি চিন্তা করে এটা বোঝা যায় না, দেখা যায় না। কিন্তু বুদ্ধ আমাদেরকে সেই ধ্যানকে দর্শন করার জন্য কর্মকর্তা দিয়েছেন। বান্তে এখানে লিখেছেন, একটা কাজ যদি আমরা পূর্ণাঙ্গভাবে করতে চাই, একটা কাজ যদি কমপ্লিট করতে চাই, আমাদের কয়েক প্রকারের ওখানে কর্ম করতে হবে। এখানে ভান্তে 6টা লিখেছেন। শীল প্রতিপালন করতে হবে, সম্যক দৃষ্টি প্রতিপন্ন হতে হবে, ধর্ম পথে চলতে হবে, ধর্ম কথা ভাবতে হবে, বুদ্ধির প্রতি যথার্থ শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, ধর্মের প্রতি যথাযথ বিশ্বাস রাখতে হবে, সংঘের প্রতি বিনয় মেনে চতুর ঐক্য দিয়ে তাহাদের পরিচর্যা করতে হবে। এখানে এই 6টা বান্তে ওখানে লিখেছেন। এই 6টা আমাদেরকে, এখানে যদি আমি একটা করি, বাকি যদি 5টা না করি, অথবা 2টা করি, বাকি 3টা যদি না করি, অথবা 3টা করি বা 4টা করি, বাকি যদি 2টা না করি, এখানে হবে না। এই 6টা প্রত্যেকের ওই সমান তালে কম বেশিভাবে এটা করতে হবে। এই জিনিসটাকে বোঝানোর জন্য এখানে কয়েকটা কথা লিখেছেন। যেমন মনে করুন, একটা কেউ যদি বিদেশে যেতে চায় বা
কোনো একটা দূরবর্তী স্থানে যেতে চাই, তাহলে আমাদেরকে এখানে লক্ষ্যস্থান নির্ধারণ করতে হবে। রাস্তা আমাদের কর্মকর্তা নির্ধারণ করতে হবে, তত অনুযায়ী ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে যে গাড়ির ড্রাইভার লাগবে, গাড়ি বা যান লাগবে। তারপরে গাড়ি অনুযায়ী, যান অনুযায়ী তেলসহ গাড়ির সহযোগী যারা থাকে তাদেরকে ঠিক করতে হবে। এই জিনিসটাতে ঠিক করে না, ওটা তো না মাইকে সিলাতে না, বড় করে দিতে। তো এখানে বানতে বলেছেন শীল প্রতিপালন করা। তুই দ্বিতীয় হচ্ছে যে সম্যক দৃষ্টি প্রতিপন্ন হওয়া, ধর্মপথে চলা, ধর্ম কথা ভাবা। তো এই বুদ্ধির প্রতি শ্রদ্ধা, ধর্মের প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা, এটা লাগবে। এখানে সবাই ধ্যান ভাবনা করা, এটা মুক্তির কাজ। কিন্তু আপনি যদি দিনে রাতে ধ্যান করেন, আপনার যদি শীল না থাকে, এখানে কোনো ধ্যান এটা হবে না। এটার কারণ কি? আপনি দিনে রাতে ধ্যান করেন, আপনার শীল নেই। শীল যখন থাকবে না, ওই ধ্যানে ধারণকৃত কোনো কিছু থাকবে না। শীলটা কি করে? কায়িক দুশ্চরিত্র পরিত্যাগ করে, বাক্য সংযম রক্ষা করে, মনের দ্বারা যেগুলো পাপ চিন্তা করে, পাপ কর্ম করে, এগুলো না করার সংকল্পবদ্ধ হয়। এটা হচ্ছে শীল। এখন আপনি তো দিনে রাতে ওখানে ভাবনা করেন, দিনে রাতে ভাবনা করতে পারেন তা না, মন তো ওখানে বাইরের দিকে চলে যাবে। আপনি কিছুক্ষণ ভাবনা করবেন, এরপরে যা কিছু দুনিয়ার কাজ সবগুলো করবেন। পাপ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, খাই শুদ্ধ রাখবেন না, বাক্য শুদ্ধ রাখবেন না, তখন আপনার ওখানে ধ্যান থাকবে না। সেগুলো বোঝানোর জন্য এবারে শীলের গুরুত্বটা কি এবং ধ্যানের গুরুত্বটা কি, ধর্মকথা ভাবার গুরুত্বটা কি এবং লক্ষ্য উদ্দেশ্যটা এটা কি, একটা প্রত্যেকেরই সেটা জানতে হবে। এখানে 6টা বিষয়ের মধ্যে যদি একটা যদি না থাকে, এখানে হবে না, মুক্তির কাজ হবে না। আপনার শীল লাগবে, শীল প্রতিপালন করতে হবে। এখানে ভাঙতে শীলটাকে এখানে বলেছেন রাস্তা বা যোগাযোগ। আপনি ওখানে আমেরিকা যেতে চান, লন্ডন যেতে চান, আপনার যদি ওখানে যদি ভিসার অফিস যদি না থাকে, ওখানে যদি অ্যাম্বাসেডার যদি না থাকে, ওখানে পাসপোর্ট যদি করাতে না পারেন, তাহলে ওখানে যেতে পারবেন না। ঠিক আছে? এখানে ভাঙতে সেই জন্য ওখানে লিখেছেন রাস্তা বা যোগাযোগ। আপনার এটা যদি আপনার থাকে, তাহলে আপনি ওখানে প্রচেষ্টা চালাতে পারবেন। আর যদি এটা যদি না থাকে, আপনার যতই কিছু এগুলো থাকুক না কেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে শীল। আপনাকে শীল এখানে খাইয়ের দুশ্চরিত্র পরিত্যাগ করবে। দেখুন, পঞ্চশীল প্রতিপালন করলে 5টা নীতি সে রক্ষা করেন। অষ্টশীল প্রতিপালন করলে সে 8টা নীতি প্রতিপালন করেন, রক্ষা করেন।
যখন 10টা শিল ওনারা নেন তখন 10টা নীতিকে ধারণ করেন। তত অনুযায়ী তার পাশাপাশি ওখানে আরও 150 শিলের কাছাকাছি ওনারা যারা 10 শিল প্রতিপালন করেন 150 শিলের কাছাকাছি ওনারা আরও নীতি আচরণ করেন। আবার যখন 227 শিল প্রতিপালন করেন তারা এর পাশাপাশি হাজারেরও অনেক হাজারেরও অধিক ওনারা বিনয় নীতি শিক্ষাটা আচরণ করেন। দেখুন এই নীতিটা কিসের জন্য? আমরা একটা যত কিছু ভালো কাজ করতে চাই আমাদেরকে শিক্ষা লাগবে, আমাদের নির্দেশনা লাগবে, আমাদের প্রচেষ্টা লাগবে, ব্যবস্থাপনা লাগবে। ঠিক তদ্রুপ বুদ্ধও আমাদেরকে এই কর্মকর্তা দিয়েছেন। ধ্যানটা একটা প্রতিক্ষণ, এটা চিত্তটাকে সবসময় সংযত করে রাখবে, কায় বাক্যটাকে স্থির করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আপনি কায়ের দ্বারা যদি পাপ কাজ করেন, বাক্যের দ্বারা যদি দুর্ব্যবহার করেন, মনের দ্বারা যদি খারাপ চিন্তা করেন, তখন আপনার আর কোনো কিছু ওখানে ধ্যান হবে না, ধ্যানের ওখানে সার্থকতা থাকবে না। এটা মনের মধ্যে স্থির থাকতে হবে, মনের চঞ্চলতা দূরীভূত করতে হবে। এখন একটা পাপ কাজ করলে হয়তো দেখা যাবে সারা জীবন তাদের মন থেকে সেগুলোকে বিদূরিত করতে পারে না। অন্যায় চিন্তা করলে, অপরাধ চিন্তা করলে, খারাপ চিন্তা করলে তখন কিন্তু তাদের মন থেকে সেগুলো দূরীভূত করতে পারে না। যখন সে দূরীভূত করতে পারে না, সে ধ্যান করে মনটাকে কিভাবে স্থির করবে? এখন বাংলার কথা বোঝা যাচ্ছে? যেহেতু ওখানে আপনার কায়কে যত পরিশুদ্ধ রাখবেন, বাক্যকে যত পরিশুদ্ধ রাখবেন, মনের দ্বারা খারাপ চিন্তা যত পরিত্যাগ করতে পারবেন, আপনার ধ্যান করলে তত বেশি দ্রুত সমাধি লাভ করতে পারবেন, ধ্যান উৎপন্ন করতে পারবেন। কায় বাক্য কলুষিত হলে ওখানে মন চিত্ত যদি ওখানে স্থির করেন, প্রজ্ঞা লাভ করতে পারবেন না। যেমন মনে করুন একটা পানির আপনি দুর্গন্ধ ওখানে নষ্ট করেছেন, পানিটাকে পরিষ্কার করেছেন, কিন্তু ওই পরিষ্কারযুক্ত পানি দেখলেও এর ভিতরে যদি জীবাণু থাকে তখন দেখা যাবে যে এই পানিগুলো গ্রহণ করলে ওখানে রোগ ব্যাধি সৃষ্টি হবে। কথা ঠিক নাকি বেঠিক? ঠিক তদ্রূপ সম্যক দৃষ্টি প্রতিপন্ন না হলে, শিলের পরিশুদ্ধতা অর্জন করতে না পারলে তখন এই ধ্যানটা প্রকৃত কোনো প্রজ্ঞা লাভের সহায়ক হয় না, নির্বাণ এবং মুক্তি লাভের সহায়ক হয় না। সেই জন্য এখানে এক একটার কাজ এক এক ধরনের। সেগুলোকে বোঝানোর জন্য যেমন যোগাযোগ রাস্তা, আমরা যদি কোনো জায়গায় যদি নিচের দিকে যেতে যাই, হেঁটে যেতে চাইলে আমাদের কি কষ্ট হবে সেটা আপনারা জানেন। তার চাইতে যদি আমরা যদি লোকাল গাড়ি করে যাই আরও একটু আরামে যেতে পারবো, হয় নাকি না? আবার যদি ওখানে আরও আরামদায়ক গাড়ি করে যায় আরও আরামে যেতে পারবো, হয় নাকি না? আর কেউ যদি হেলিকপ্টার কিংবা বিমানে যদি যেতে চায় তাহলে দ্রুত এবং আরও আরামে আনন্দে যেতে পারবে, হয় নাকি না? তাহলে আমাদেরকে রাস্তাগুলো কিন্তু এইভাবে আমাদেরকে সহযোগিতা করবে। তাহলে একটা সহজ পথেও যাওয়া যায়, আবার কঠিন পথেও যাওয়া যায়। তবে বিদেশে যেতে চাইলে আপনি হেঁটে যেতে পারবেন না, হেঁটে গেলেও আপনার পাসপোর্ট সহ অনেক কিছু আপনার নীতিমালা লাগবে, হয় নাকি না? আপনি যদি মনে করেন না আমি সারা জীবন পঞ্চশীল প্রতিপালন করব, শুধু দিনে রাতে ধ্যান ভাবনা করব, আপনি কতটুক পর্যন্ত যেতে পারবেন সেটাও কিন্তু বুদ্ধের এখানে নীতিমালা আছে। আপনি শুধু পঞ্চশীল পালন করেন, অষ্টশীল পালন করেন না, অথবা ত্যাগের কথা ভাবেন না, আপনি কতটুকু যেতে পারবেন সেটাও কিন্তু ওখানে নির্ধারিত আছে। তাহলে এক একটার কর্মভারটা এক এক ধরনের। যেমন শিল প্রতিপালন করা, এটা আপনাদেরকে বোঝানো হয়েছে। শিল কায়িক এবং বাহ্যিক মানসিক যত পবিত্রতা সাধন করতে পারবে
তাহাদের জন্য সহজ হবে। সম্যক দৃষ্টি প্রতিপন্ন হওয়া, এখানে লক্ষ্যস্থান, নির্বাণ এবং মুক্তি। আপনার সঠিক জায়গার প্রতি আপনার যদি সেই লক্ষ্যস্থান নির্ধারিত না হয়, তাহলে আপনি ভ্রান্ত পথেই যেতে পারবেন। লক্ষ্যস্থানটা ঠিক করতে হবে। আমরা তো সবাই জানি উদ্দেশ্য এবং লক্ষ্য, আর একটা হচ্ছে অধ্যবসায়। লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকলে অধ্যবসায়ের যথাযথ কাজ হয় না। তাহলে নির্বাণ এবং মুক্তির এই কর্মপথের যে লক্ষ্যস্থানটা আমাদের ঠিক করতে হবে, তত অনুযায়ী আমরা তখন ওইদিকে আমরা এগিয়ে যেতে পারব। সেই জন্য ওখানে সম্যক দৃষ্টি প্রতিপন্ন হওয়া। আমি যদি ভুল পথে যদি পরিচালিত হই, আমি যদি অন্যায় পথের দিকে পরিচালিত হই, আমি যদি অধর্মের কর্মপথের দিকে যদি পরিচালিত হই, তাহলে আমি ধর্মটা লাভ করতে পারব না। সেই জন্য সম্যক দৃষ্টি প্রতিপন্ন হওয়া, ধর্মপথে চলা, ধর্ম কথা ভাবা। এখানে বুদ্ধির ধর্ম কয়েকটা কিছু কর্ম আছে, সেটা আচরণ করা। আবার কিছু কিছু বিষয় আছে, সেটা ভাবা। আমরা আজকালকে কাজের জন্য সব কিছু রেডি করে রাখেন, কালকের কাজটা আপনি দ্রুত করতে পারবেন। কাজটা কোনো ওখানে অসম্পূর্ণ থাকবে না, যথাযথভাবে করতে পারবেন। কিন্তু আপনি যদি আজকে যদি যথাযথভাবে ঠিক এগুলো না রাখেন, কালকে কাজের সময় যদি আবার এখানে বিভিন্ন জায়গায় যেতে হয়, তখন দেখা যাবে যে আপনার সেই কাজও হবে না, কোনো কাজ হবে না। তো ভাবতে ধর্ম পথে চলা এবং ধর্ম কথা ভাবা। এখানে যে লিখেছেন তত অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা করা এবং ধর্ম অনুশীলন করা। তাহলে আমাদেরকে সেই কর্মপথে প্রতিক্ষণ যাতে লক্ষ্যের দিকে যায়, সেইভাবে আমাদেরকে ভাবতে হবে এবং ধর্ম অনুশীলন, ধর্মচর্চা করতে হবে। কথা এখন বোঝা যাচ্ছে? এখানে কিন্তু 6টা বিষয়ের কম বেশি ওখানে নিতেই হবে। একটা হাল চাষ করতে হলে ওখানে গরু লাগবে, নাঙ্গল লাগবে, জোয়াল লাগবে, চাষা লাগবে, হয় নাকি না? এখানে যদি মনে করেন সব কিছু আছে, এদিকে নাঙ্গল নেই, হবে না, গরু নেই, হবে না, জোয়াল নেই, হবে না, চাষা নেই, হবে না, হয় নাকি না? ওই একটার সাথে একটা যেমন এটা সম্পৃক্ত, এখানেও কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। আপনার গরুও সব ঠিক আছে, নাঙ্গল জোয়ালও ওখানে, চাষাও ঠিক আছে, কিন্তু মনে করেন ওখানে লাঙ্গলের ফাল আছে না, ফালটা বোতা, কেমন হবে? যেটা করার ওখানে যথাযথভাবে পারবেন। তাহলে এক একটার কাছে এক এক ধরনের। আপনার ফালটা খুব দাঁড়, কিন্তু গরুগুলো হচ্ছে দুর্বল, হয় নাকি না? এটা খুব কাটা যাবে, কিন্তু গরুগুলো টানতে পারছে না, হয় নাকি না? এখন মনে করেন এগুলো সব ঠিক আছে, চাষা অদক্ষ, কৃষক অদক্ষ, সে যথাযথভাবে ধরতে পারে না। চাপ না দিলে এটা চলবে, এটা যথাযথভাবে ঘুরাতে হবে, গরুগুলোকে পরিচালনা করতে হবে, হয় নাকি না? ডানে নিতে হলে ডানে ওখানে নিতে হবে, বামে নিতে হবে, হয় নাকি না? কোন সময় দ্রুত নিতে হবে, কোন সময় আস্তে নিতে হবে, তাহলে কৃষকের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে নাকি নাই? এখানে মনে করেন এক একটার যদি ওখানে দুর্বলতা প্রকাশ পায়, কাজের মধ্যেও তত অনুযায়ী এখানে ভিন্নতা হবে। এখানে ঠিক তদ্রূপ কেহ শীল পালন করেন, কিন্তু সম্যক দৃষ্টি ভাবাপন্ন নয় এবং ধর্মপথে যথাযথভাবে চলেন না, তাহলে দেখা যাবে এখানে ভিন্নগুলো আলাদা। আপনি শীল পালন করেন, সম্যক দৃষ্টিও বলেন, কিন্তু ধর্মপথেও চলেন, কিন্তু বুদ্ধের প্রতি যথাযথ শ্রদ্ধা নেই, ধর্মের প্রতি বিশ্বাস নেই, মনের মধ্যে সন্দেহ, সঙ্গকে শ্রদ্ধা করেন না, ওদেরকে পরিচর্যা করেন না, তখন কিন্তু আপনার ওখানে বিপদে পড়বে। এখন কি কথা বোঝা যাচ্ছে? মানে চুলোও ঠিক আছে, হাঁড়ি পাতিলও ঠিক আছে, তরি তরকারি সব ঠিক আছে, ওখানে জাল না দিলে
তাপ না পেলে এগুলো কি হবে? হ্যাঁ, তাহলে এখানে একটার সাথে একটা জড়িত না? ঠিক তদ্রূপ এখানে আজকে আপনাদেরকে যেগুলো বলেছেন, শীল পালন করতে হবে, সম্যক দৃষ্টি প্রতিপন্ন হতে হবে, ধর্মপথে চলতে হবে, ধর্ম কথা ভাবতে হবে, বুদ্ধির প্রতি যথার্থ শ্রদ্ধা, ধর্মের প্রতি বিশ্বাস এবং সঙ্গের সেবা বা পরিচর্যা, বিনয় মেনে তাদের পরিচর্যা করা, এটা আমাদের করতে হবে। সঙ্গ যদি না থাকে, ধর্ম দান কারা করবে? ধর্ম প্রচার কারা করবে? হ্যাঁ, ধর্ম উপদেশ কারা দেবে? বান্ধার কথা বোঝা যাচ্ছে? সঙ্গের প্রতি শ্রদ্ধা করতে হবে। জমিন না থাকলে ফসল ফলাতে পারে না। হ্যাঁ, সঙ্গ না থাকলেও ধর্ম রক্ষিত হয় না। তাহলে সঙ্গদের সেবা যত্ন করেন দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা। দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা যত শীলবান হবে, ধার্মিক হবে, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে, বিনয় নীতি আচরণ করবে, ওনারা তখন ধর্মজ্ঞান উৎপন্ন করে, ধর্মচিন্তা উৎপন্ন করে। ওনারা ভাববেন, আমরা সংসারের মধ্যে থেকে যতটুকু ধর্ম চর্চা করতেছি, মুক্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের তার জাতীয় সংসার ত্যাগ করতে পারলে আমরা তত বেশি নির্বাণ এবং মুক্তির পথে আসতে পারব, বিশুদ্ধ জীবন আচরণ করতে পারব। হ্যাঁ, ধর্মকে ধারণ করতে পারব, ধর্মকে উপলব্ধি করতে পারব। তখন তারা এই গৃহী থেকে শ্রদ্ধান্বিত হয়ে ওনারা সংসার ত্যাগ করেন। কথা ঠিক নাকি বেঠিক? আর যদি দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা যদি শ্রদ্ধাশীল না হয়, হ্যাঁ, ওনারা যদি শীলবান না হয়, ধর্ম আচরণ যদি না করেন, তাহলে কিন্তু আপনি যতই উপরের দিকে যান না কেন, আপনি ভালো হবেন না। কি নিচের ক্লাস থেকে উপরে যেতে হয়তো, নিচের তালা থেকে উপরের তালা উঠে। তো কথা ঠিক আছে নাকি নেই? নিচের তালা, যত নিচের তালা তত বেশি মজবুত করতে হয়, কারণ উপরের লোডগুলো নেওয়ার জন্য, হয় নাকি না? এখন নিচেরটা যদি আপনার দুর্বল হয়, উপরে যতই আপনি হেভি ফাউন্ডেশন দেন না কেন, এটা আপনার টেকসই হবে না, হয় নাকি না? নিচেরটা ঠিক রাখতে হবে। সেই জন্য মানতে সবসময় বলে যে এখানে ধর্মদান করা, ধর্ম দেশনা দেওয়া, এখানে উপদেশ দেওয়া, এখানে আপনাদেরকে মজার মজার কথা বলে আপনাদেরকে হাসি দেওয়া, আনন্দ দেওয়া, হ্যাঁ, মজা দেওয়া নয়। এটা আপনাদের মনের ভিতরে জ্ঞান উৎপন্ন করা, হ্যাঁ, প্রজ্ঞা উৎপন্ন করা, সঠিক চিন্তা উৎপন্ন করা, হ্যাঁ, সৎ পথে ধাবিত হওয়ার জন্য, মনটাকে স্থির করার জন্য আপনারা এই ধর্মকে শ্রবণ করেন, ধর্মপথে আসেন, হয় নাকি না? সেজন্য মানতে এটা চিন্তা করে ধর্ম দেশনা, ধর্ম উপদেশ এটা সবার জন্য, যারা মুক্তি চায়, যারা নির্বাণ চায়। আবার যারা নির্বাণ মুক্তি চায় না, তাদের হয়তো ওখানে এমনি শুনতে পারেন, কিন্তু হয়তো তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন না। তো যারা নির্বাণ চায়, যারা মুক্তি চায়, তাহাদেরকে প্রত্যেকের এই ত্যাগের কর্মপথ, অহিংসার কর্মপথ, এই মুক্তির কর্মপথটা ধারণ করতে হবে। এইটা ছাড়া আর অন্য কোনো পথ নেই। হ্যাঁ, তো এখন সবাই এটা বানতে, সেই জন্য বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছেন নির্বাণের জন্য, মুক্তির জন্য, এখানে ত্রিপিটকের মধ্যে কথা নেই। বুদ্ধের এই নির্বাণ পদায়ক ধর্ম মুক্তিকামী সত্যদের কাছে ওখানে বিতরণ করতে পারবেন না, এই কথাটা বলেন না। হ্যাঁ, সাক্ষাৎ ভাগবতা ধম্ম সন্দীপ্তিকো অকালিকো এহিপাসিকো উপনায়িকো পাশ্চাত্যাং বেদিতব্য বিহতি। ধর্মের এখানে 6 গুণ ওখানে বুদ্ধ বর্ণনা করেছেন। সাক্ষাৎ ভাগবতা ধম্ম, বুদ্ধজি ধর্ম বাণী শিক্ষা উপদেশ দিয়েছেন, এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তাহলে আমরা সেগুলো তো আমরা বলতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি। হয়তো আমরা আচরণ নাও করতে পারি, কিন্তু আচরণ নাও করলেও
ধর্মগত বলা তো ওখানে নিষেধ নয়। বুদ্ধ তো তাই বলেছেন, আমরা যদি মানুষের কাছে থাকতে চাই, মানুষকে কিছু দিতে হবে, হয় নাকি? বুদ্ধ উনি ৪৫ বছর যাবৎ মুক্তিকামী সত্যদের জন্য ধর্মদান করে গেছেন। শুধু ধর্মদান নয়, ধর্মের ব্যবস্থাপনা করা, এগুলো নীতি নির্ধারণ করা এবং পরিচালনা করা, তাহাদেরকে শিক্ষা দেওয়া, এই ৪৫ বছর যাবৎ উনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এখন যদি কেউ যদি মনে করে আমি দিনে রাতে শুধু ভাবনা করি, আমি ভাবনাময় সুখ লাভ করি, কিন্তু আমি আরেকজনকে আগ্রহ করাই না, উৎসাহ বোধ জাগ্রত করাই না, বুদ্ধ কি আমাদেরকে কি স্বার্থপর বানিয়েছেন? কি আপনারা কি বলেন? আপনি মুক্তির কর্মপথে যাবেন, অন্য কেউ এই কর্মপথে আসতে পারবেন না। বুদ্ধ তো সেই ধরনের স্বার্থপরের কর্মপথ দেখায়নি। বুদ্ধ আরো দেখাইছেন, উনি সুমেধ তাপস অবস্থায় উনি এই অরহত্ব বলে প্রতিষ্ঠিত হতে পারতেন দীপঙ্কর বুদ্ধের সময়। এই যে অসংখ্য কল্পকাল ধরে উনি ৩০ পারমী পূর্ণ করতে গিয়ে কত অক্লান্ত পরিশ্রম করেছেন, ত্যাগ করেছেন। এত কষ্ট স্বীকার করে উনি শেষ জন্মেও ৬ বছর কঠোর সাধনা করেছেন। বুদ্ধিজ্ঞান লাভের পরে ৪৫ বছর যাবৎ মুক্তিকামী সত্যদেরকে মুক্ত করার জন্য উনি কিভাবে পরিশ্রমটা দেখাইছেন। কথা ঠিক নাকি বেটি? উনি ত্যাগের মাধ্যমে উনি এত সবাইকে পরিচালনা করেছেন। ওনার হাতে কোনো একটা লাঠি ছিল না, মুখের কাছে কোনো দুর্ভাগ্য ছিল না, কায়ের দ্বারা কোনো পাপ ছিল না। উনি কায়কে সংযত করে, বাক্যের বিশুদ্ধতা আনয়ন করে, মনের যত পাপগুলোকে দূরীভূত করে উনি এই মুক্তির কর্মপথের দিকে আনার জন্য অক্লান্ত শ্রম দিয়ে গেছেন। আর আমরা কি মনে করি? না, কেউ কোনো কিছু বলতে পারবে না, আমরা নীরব নিস্তব্ধ, শুধু দিনে রাতে ভাবনা করব। মুখ দিয়ে বলতে হবে, এটা ভাবতে হবে, আরেকজনকে শিক্ষা দিতে হবে। বুদ্ধ এই যে উপদেশগুলো দিয়েছেন, ৮৪,০০০ ধর্মস্কন্ধের উপদেশগুলো, এটা মুখ দিয়ে বলতে হবে। এখন যখন বন্ধ করে বসেন, মনটা কোথায় গেছে খবর নেই, হয় নাকি না? শুধু ঘুমিয়ে যদি মনটা চলে যায়, ঘুমটাই সার্থক হবে, কিন্তু কর্মটা পরিপূর্ণ হবে না। এটা বুদ্ধির এই জন্মান্তরের ত্যাগের কথাটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কিভাবে ত্যাগ অনুশীলন করেছেন, ধর্মদান করেছেন, ধর্ম প্রচার করেছেন, ওনারা কিভাবে জীবন আচরণ করেছেন, এগুলো আমাদেরকে ভাবতে হবে। কথা ঠিক নাকি বেটি? এছাড়া বুদ্ধ এখানে যে ৩৭ প্রকার বোধিপক্ষীয় ধর্ম, ওখানে দেশনা প্রদান করেছেন। যেমন কেউ যদি যুদ্ধ করতে চায়, তাহলে ওখানে অস্ত্র লাগবে, যুদ্ধ পরিচালনা লাগবে, হয় নাকি না? এটা মনের সাথে যুদ্ধ। আমাদের মনের মধ্যে নানান প্রকারের পাপ, মিথ্যা, অকুশল চেতনা, অনেক কিছু উৎপন্ন হয় নাকি? বাহ্যিক আছে, ভিতরের আছে, পারিপার্শ্বিক আছে, সামাজিক আছে, সব কিছুকে কিভাবে মোকাবেলা করে আমরা মুক্তির কর্মপথে আসতে পারবো, মুক্তির পথ পরিচালনা করতে পারবো, বুদ্ধ আমাদেরকে নীতিমালাগুলো দিয়েছেন। এখানে ৩৭ প্রকার বোধিপক্ষীয় ধর্মের এটা এক এক কাজের। ওখানে সত্যবুদ্ধাঙ্গ কি কাজ করবে, চতুরাজ্য সূত্র কি কাজ করবে, আর্য অষ্টাঙ্গিক মার্গ কি কাজ করবে, এক একটা ধ্যান চিত্তের এক এক ধরনের কাজ করবে। এটা আমাদের যদি সব কিছু আমাদের জানা না থাকে, আমাদের জিনিসগুলো যদি না থাকে, আমরা যদি সেগুলোকে মোকাবেলা করার আমাদের যদি প্রস্তুত না হই, আমাদের যদি অভিজ্ঞতা না থাকে,
তাহলে আমরা এগুলো অতিক্রম করতে পারব। বুদ্ধ এই নীতিমালা শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন। আমাদের প্রত্যেকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের মন মানসিকতা চিন্তা চেতনা এটা উন্নত হতে হবে। আপনাদের প্রতিক্ষণ এটা ভাবতে হবে, দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, বুদ্ধির ত্যাগের বাণী, অহিংসার বাণী, মুক্তির বাণী আপনারা পাচ্ছেন। আবার যদি এই দুর্লভ মানব জন্ম হারিয়ে যায়, এই বিরাগের কথা না শুনলে, ত্যাগের কথা না শুনলে কোনোদিন নির্বাণের দিকে আসবে না। আজকে মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মৃত্যুর পরে যদি পশু পাখি কুলে জন্ম নেন, বিভিন্ন ঐতিহ্য প্রাণীকুলে জন্ম নেন, বিভিন্ন অন্য প্রাণীকুলে জন্ম নেন, তখন আপনার কি এই ত্যাগের বাণী, মুক্তির বাণী এগুলো পাবেন? এখানে পাবেন না। অন্যান্য প্রাণীরা যেভাবে জীবন আচরণ করতেছে, যেভাবে চলতেছে, এই প্রতিক্ষণ আপনাদেরও জীবন ওইভাবে হবে। আবার কবে মুক্তির কথা শুনবেন, নির্বাণের কথা শুনবেন, বিরাগের কথা শুনবেন, ত্যাগের চেতনা জাগ্রত হবে, মনের মধ্যে বিরাগের চেতনা জাগ্রত হবে, এই কথাগুলো ওখানে নেই। সেই জন্য একটা কথাই লিখেছেন, যেখানে ঝিনুক থাকে না সেখানে মুক্তা উৎপন্ন হয় না। যেখানে পরিবেশ মাটি দূষিত হয় সেই জায়গায় সুস্থ শরীরে থাকতে পারে না। আমাদের প্রত্যেকের ধারণ করতে হবে, আমরা যেখানে জন্ম নিয়েছি কেন, নিই না কেন, যেখানে থাকি না কেন, ধর্ম যদি আচরণ করতে যদি না পারি, শীল পালন করতে যদি না পারি, নীতির কথা যদি ভাবতে না পারি, এই দুর্লভ মানব জন্ম আপনারা লাভ করেছেন। ধর্ম আচরণ যদি আমি করতে না পারি, এই দুর্লভ মানব জীবনের সার্থকতা কি বলুন তো? আর সার্থকতা আছে? ওটা নেই। আমরা খেয়ে ওখানে পেট পুরাতে পারি, কিন্তু মনের তৃপ্তি না পেলে আমরা শান্তি পাই না। কথা ঠিক নাকি বেঠিক? আপনারা যখন রুচিসম্মত হয়ে যখন আপনারা গ্রহণ করবেন, তখন আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি লাগবে, তৃপ্তি আসবে, সুখ লাগবে, হয় নাকি? কেউ পাট দিয়ে কি আপনার পেটটা পুরিয়ে দিতে পারে না? পারবে না? তখন কি আপনাদের এই তৃপ্তির আনন্দ সুখ এটা লাগবে? তখন এটা আর কোনো কিছু থাকবে না। ঠিক তদ্রূপ ধর্ম আচরণ করেই আমাদের একটা প্রীতি আনন্দ সুখ লাভ করতে হবে। লৌকিক যাহা কিছু আছে এখানেও ওনারা মানুষদেরকে, লৌকিক মানুষদেরকে সুখ দিচ্ছে, এটাও মিথ্যা নয়। কারণ একটা মানুষের চেতনা জাগ্রত হতে হবে, এই দুঃখ উৎপন্ন হতে হবে। যে মানুষের ত্যাগের দিকে চেতনা না আসে তাকে জোর করে ত্যাগ করানো যায় না। এটা তার আস্তে আস্তে হেতু উৎপন্ন হতে হয়। একটা গাছের মধ্যে কলিও থাকে, ফুলও থাকে, কাঁচা ফলও থাকে, বা পরিপক্ক ফলও থাকে, আবার পাকা ফলও থাকে। এই গাছের মধ্যে আছে, কিন্তু পাকা ফলের যে স্বাদ, এখানে কলি ফুল, এখানে এই স্বাদ পাওয়া যায় না। ঠিক তদ্রুপ মানুষের মনেরও তো এটা পরিপক্কতা হতে হবে। এটা মনের মধ্যে এটা জাগ্রত না হলে এটা এই মুক্তি লাভ সম্ভব নয়। সেই জন্য ওখানে আপনাদের প্রত্যেকেরই শীল প্রতিপালন করে ধর্মগতা ভেবে এই ত্যাগের বাণী, বিরাগের বাণী, অহিংসার বাণীগুলো এটা মনের মধ্যে ধারণ করতে হবে, হয় নাকি না? আর যদি আপনারা যদি না করেন, এখানে এই ধর্ম টিকিয়ে রাখাও সম্ভব না। ভিক্ষু সামনরা তো সংসার করেন, হয় নাকি না? ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেন। আর সংসার ত্যাগে ভিক্ষু সামন কোথা থেকে আসেন? দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, গৃহী ধর্ম থেকে ওখানে আসেন। কারা আসবেন? যারা শ্রদ্ধান্বিত হয়, ধর্ম আচরণ করতে চায়, যারা বেশি ধর্ম আচরণ করতে চায়, ধর্ম কথা ভাবতে চায়,
পরিশুদ্ধ নিয়ম নীতি আচরণ করতে চায়, হ্যাঁ হয় নাকি না, পরিশুদ্ধ জীবন আচরণ করতে চায়, তাহারা এই সংসারের এগুলো পরিত্যাগ করে ওনারা ধ্যান সমাধিতে রত থেকে ওনারা মুক্তির জন্য প্রচেষ্টা চালাবেন, আরেকজনদেরকে উপদেশ দেবেন, ধর্মপথে আনবেন। কথা ঠিক নাকি বেঠিক? আর যদি দায়ক দায়িকা উপাসক উপাসিকারা আপনারা যদি অশ্রদ্ধাশীল হন, হ্যাঁ ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, হ্যাঁ যথাযথভাবে ধর্মপথে যদি না চলেন, তাহলে গোড়াতেই শেষ। প্রাইমারি স্কুলে ওখানে পাশ করতে না পারলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখানে আর চিন্তা করা যায় না। আর যদি বলেন যে ওখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, বিশ্ববিদ্যালয়ে দেখার জন্য যাওয়া যাইত, দরজা খুললে চেয়ারে বসা যাইত, কিন্তু শিক্ষা পাওয়া যায় না। ঠিক আছে নাকি নেই? আপনারা যদি মনে করেন না আমি শুধু ড্রেস পাল্টাইয়ে আমি হয়ে গেলাম, হ্যাঁ আমি দায়ক হয়ে গেলাম, আমি ভিক্ষু হয়ে গেলাম, আমি যেমন হয়ে গেলাম, নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য বুদ্ধির কর্মপথ শিক্ষা যথাযথ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আচরণ অনুশীলন এটা যদি না থাকে আমরা যথার্থ ফল লাভ করতে পারব। কথা ঠিক নাকি বেটি? তো যাই হোক, এটা নির্বাণ এবং মুক্তি এটা শুধু একার জন্য না, সবার জন্য। গত শুক্রবারে একটু করে বলেছেন, অনেকেই মনে করেন ধর্মগুরুরা ধর্মপথে চলবেন, ধর্ম কথা ভাববেন, ধর্মজ্ঞান লাভ করবেন, ধর্ম উপদেশ প্রদান করবেন। এই চিন্তাটা পুরোপুরি ঠিক নয়। বুদ্ধ আমাদেরকে যে নির্বাণ ও মুক্তির উপায় ধর্ম দেশনা করেছেন তাহা শুধু ধর্মগুরুর জন্য নয়, নির্বাণ ও মুক্তিকামী যারা ইচ্ছুক সকল প্রাণী সত্যদের উদ্দেশ্যে বুদ্ধ এই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গ দেশনা প্রদান করেছেন। এটা গত শুক্রবারে বানতে এখানে বলেছেন। তা আজকে আপনারা যারা বানতে চায় প্রত্যেকেরও জ্ঞান আছে, আমরা যত অন্যান্য প্রাণী আছে সবচাইতে বেশি বিবেকবান চিন্তাশীল আমাদের মানুষ, হ্যাঁ প্রত্যেকেরও জ্ঞান থাকা উচিত। আমরা প্রত্যেকের শান্তি চাই, প্রত্যেকের সুখ চাই, কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আরেকজনের ক্ষতি সাধন করে আমরা যদি সুখ লাভ করতে চাই আমরা প্রকৃত সুখ লাভ করতে পারব না। যারা আরেকজনের প্রতি সব সময় খারাপ চিন্তা করে, হিংসাভাব জাগ্রত করে, অনিষ্ট চিন্তা করে, তারা রাত্রিও শান্তিতে ঘুম যেতে পারেন, দিনের বেলায়ও শত্রু মুক্ত হয়ে থাকতে পারেন না। দিনেও সুখ নেই, রাতেও সুখ নেই, মানসিক অশান্তি এবং নানান প্রকারের তাহাদের দুঃখ পেতে হয়। আর যারা অপরের প্রতি মৈত্রী পরায়ণ, কায়কে শুদ্ধ রাখেন, বাক্যকে সংযত রাখেন, মনের দ্বারা সবসময় ভালো চিন্তা করেন, দিনের মধ্যেও সৎকর্মে রত থাকেন, ওনারা দিনের মধ্যেও শত্রু মুক্ত হয়ে ওনারা শান্তিতে সুখে অবস্থান করেন। রাত্রিও যখন ওনারা ঘুম যান, স্বপ্নে দেখলেও ভালো কোনো কিছু স্বপ্ন দেখেন, ভয় উৎপাত শত্রু বা এগুলো দর্শন করেন না। তো যাই হোক, আজকে যারা আপনারা প্রত্যেকে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে শীল প্রতিপালন করবেন, সম্যক দৃষ্টি ভাবাপন্ন হবেন এবং ধর্মপথে চলবেন, ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখবেন। তা আপনাদের প্রতি আবারও বানতে আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।